আচ্ছা, আমরা অ্যান্টিবায়োটিক কেন খাই জানেন? অ্যান্টিবায়োটিক খাই শরীরে যে কোনো অ্যান্টিবায়োটিকটা দেয় কোনো রকম ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত কারণে, যে কোনো একটা ইনজুরির কিছু কারণে মানে অ্যান্টিবায়োটিকটা দেয়। এবং অ্যান্টিবায়োটিকটা ফুল কোর্স করতে হয়। না করলে কি হয়? না করলে এটা পরবর্তীতে আবার অ্যান্টিবায়োটিক খাইলে ওটার কোনো কার্যকারিতা হয় না। আচ্ছা আচ্ছা, অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আর কাজ করে না। ওটাকে বলা হয় আপনার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। হ্যাঁ, ইয়েস, রাইট। আচ্ছা, এই বিষয়টা যদি সাধারণ মানুষ জানে যে এই অ্যান্টিবায়োটিক শেষ না করলে এই ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে তার জানা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? কোর্স কমপ্লিট করতে হবে। ডাক্তারে যা বলে, ডাক্তারেরা বলে যে অবশ্যই কোর্স কমপ্লিট করবেন। যেমন আমার পায়ে আমাকে একজনে ডাক্তারে দিছে 28টা অ্যান্টিবায়োটিক খেতেই হবে। পরে আমি খেয়েছি 28টা অ্যান্টিবায়োটিক খেয়েছি, ফুল কোর্স কমপ্লিট করছি। এটা করতে হয়, নাইলে ডাক্তাররা বলে যে পরবর্তীতে ওই কোর্সটা কমপ্লিট না করলে ওই অ্যান্টিবায়োটিকের ওই যে রেজিস্ট্যান্সটা কমপ্লিট হলো না। কিন্তু মানুষ তো বোঝে না আসলে রেজিস্ট্যান্টটা কি। এটা যদি মানুষের জানা থাকে সেক্ষেত্রে কেমন হয়? সাধারণ লোক হয়তো অনেকে জানা নাই, সাধারণ হয়তো যারা শিক্ষিত লোক বা যাদেরকে ডাক্তার সাহেবরা বুঝাইতে পারে তারা বুঝে, কিন্তু হয়তো অনেকে সেটা ফলো আপ করে। আচ্ছা, ডাক্তার আমাদেরকে লেখা দেয় না যে হচ্ছে প্রেসক্রিপশনে লেখা দেয় 1+1+1 ওষুধ খাওয়ার যে একটা বিষয়, এই সম্পর্কে আপনি কতটুকু বুঝেন? এটা তো 3 বেলা, যেমন একটা সকালবেলায়, দুপুরবেলায় এবং রাত্রে 3 বেলা 3টা ওষুধ, এই জন্য 1+1+1+। মানে এটা কখন খাবে মূলত, মানে সময়টা ওই টাইমটাকেই বলে। এটা যে সাধারণ মানুষেরা ওই যে লিখে দেয় যে 1+1+1 মানে 3 বেলা খাওয়ার জন্য, এটাই আমরা বুঝি। আচ্ছা ডাক্তার সাহেবরা এটা একটা সুনির্দিষ্ট টাইমে। চিকিৎসা বিজ্ঞান কি বলে জানেন? চিকিৎসা বিজ্ঞান বলে হচ্ছে, আমরা জানি 24 ঘন্টা সমান একদিন, দিনে 3 বার, মানে হচ্ছে আপনার 24 ঘন্টাকে 3 দিয়ে ডিভাইডেড করলে তার মানে হচ্ছে আপনার একটা ওষুধের ডিস্টেন্স থাকবে 8 ঘন্টা। এটা মূলত প্রপার হচ্ছে গিয়া নিয়ম। এতে করে আপনার ওষুধের কার্যকারিতাটা আরো বেটার হয়। আপনি অ্যাকচুয়ালি জানতেন কিনা এই বিষয়টা? না, অ্যাকচুয়ালি এটা বেটার হয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আমরা অনেক কিছু জানি না। আমরা ডাক্তার সাহেবরা যেভাবে আমাদেরকে অ্যাডভাইস করে ওই অনুযায়ী আমরা চলি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা ওটাকে খুব একটা আমরা ইম্পর্টেন্স দেই না। একজন মানুষের ওষুধ সম্পর্কে ধারণা থাকাটা কতটা? একজন বয়স্ক মানুষের অ্যাকচুয়ালি সবারই একটা ধারণা থাকা উচিত মেডিসিন সম্বন্ধে। কারণ আমাদের দেশে টু মাচ মেডিসিনের আইটেমের অভাব নাই। আমি একটা জিনিস বলি শোনেন, হয়তো আমাকে ডাক্তার সাহেব দিছে এই ওষুধটা, একটা ওষুধ দিছে, এই ওষুধটা নিয়ে আমি ফার্মেসিতে গেছি ওষুধটা নিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেখানে ফার্মেসিওয়ালারা বলতেছে একই গ্রুপের, কিন্তু আমি আপনাকে আরেকটা দিচ্ছি। তো আমি বললাম যে ডাক্তার সাহেব তো লিখে দিচ্ছেন এটা, বললো না একই ওষুধ কিন্তু আপনাকে দিচ্ছি আমি আরেকটা, এটাও দেয়। আর ডাক্তার সাহেবদের সন্দেহ যে আমার কাছে রিপোর্ট, এখানে 7টা রিপোর্ট আছে, আমি এখানে করছি, আর একটা রিপোর্ট বাকি আছে জানতে যাচ্ছি। তো ডাক্তার সাহেবরা আমাদেরকে যে টেস্টগুলো দিচ্ছেন, পরবর্তীতে আমরা ওই টেস্টগুলো নিলে ওনাকে দেখাইলে ওনারা খুব একটা গুরুত্ব সহকারে দেখেন না। এটাই আমার ডাক্তার সাহেবদের সম্বন্ধে একটা, যাই হোক, একটা কমপ্লেন বলেন, অভিযোগ বলেন, আর তাদের কাছে একটা নিবেদন বলেন। এটাই আমি তাদেরকে জানাতে চাচ্ছি যে ওনারা যেন আমাদের রিপোর্টগুলো একটু কেয়ারফুলি দেখেন। আচ্ছা।